তিব্বতে বাঙালির বৌদ্ধ যাত্রা ভাবুন তো, হাজার বছর আগে যখন গাড়ি, বিমান বা আধুনিক রাস্তা কিছুই ছিল না, তখন বাঙালিরা হিমালয়ের পাদদেশ পেরিয়ে তিব্বতের মতো দুর্গম অঞ্চলে পৌঁছে দিয়েছিলেন এক শান্তির বার্তা, বৌদ্ধ ধর্মের আলোক বার্তা। বাংলাদেশ থেকে তিব্বতের দূরত্ব শুধু মাইলেরই নয়, ছিল ভয়ঙ্কর সব পর্বত, তুষার ঝড়, মৃত্যু ঝুঁকি। তবুও সেই সময়ের বাঙালি ভিক্ষুরা, যেমন অতীশ দীপঙ্কর, নিজের জীবন বাজি রেখে রওনা দিয়েছিলেন ধর্ম আর জ্ঞানের আলো ছড়াতে। অতীশ দীপঙ্কর, যিনি আজও তিব্বতে জ্ঞানদ্বীপ নামে শ্রদ্ধাভরে স্মরণীয়। তিনি শুধু ধর্ম প্রচারই করেননি, তিব্বতের শিক্ষা ব্যবস্থা, দর্শন ও সমাজে এক নতুন জাগরণ এনেছিলেন। তিব্বতের বৌদ্ধ ধর্মের মূলধারার গঠনে তার অবদান এতটাই গভীর যে তাকে আজও সেখানে দ্বিতীয় বুদ্ধ বলা হয়। বাংলা সেই সময় ছিল জ্ঞান ও সংস্কৃতির কেন্দ্র। মহাস্থানগড়, মৈনামতি আর সোমপুর মহাভিহার ছিল আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়, যেখান থেকে জ্ঞান ছড়িয়ে পড়েছিল চীন, তিব্বত, নেপাল পর্যন্ত। প্রাচীন বাঙালিরা প্রমাণ করেছেন, বিশ্বাস আর জ্ঞান ও শক্তি থাকলে এভারেস্টও বাধা হতে পারে না। তারা কেবল ধর্ম নয়, নিয়ে গিয়েছিলেন মানবতার বার্তা, যা আজও সীমান্ত পেরিয়ে আমাদের সংস্কৃতিতে বেঁচে আছে। আমাদের ইতিহাস শুধু যুদ্ধের নয়, শান্তিরও ইতিহাস। বাঙালিরা সেই শান্তির দূত, যারা হাজার বছর আগেই দেখিয়েছিলেন আলোক ছড়ানোর জন্য পাহাড় পেরোতে হয়, সাহস লাগে আর লাগে এক বিশ্বাস, জ্ঞানী প্রকৃত মুক্তি।